বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা তাপগতিবিদ্যার কিছু গাণিতিক সমস্যা বলিগুলো আমরা আলোচনায় নিয়ে আসবো, যেগুলো সৃজনশীল আকারে এখানে উপস্থাপন করা হয়েছে। তো আমরা বোর্ড কোশ্চেন গুলো দেখার ধারাবাহিকতা এখন এখানে একটা কার্নোর ইঞ্জিনে আমাদের এই কোশ্চেনটা আছে, যেখানে কার্নোর ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহক যে তাপমাত্রা এখানে উল্লেখ করা আছে। অর্থাৎ তাপ উৎসের তাপমাত্রা হলো 900, তাপ গ্রাহক হলো 300। তো এখানে আমাদের 4টি ধাপে মোট কাজের পরিমাণ উল্লেখ করা আছে। তো তারপরে উৎসের তাপমাত্রা 50 ডিগ্রি যদি বৃদ্ধি বা হ্রাস করা হয়, তাহলে দক্ষতার মধ্যে কিছু পরিবর্তন আসে। আমি এই প্রসঙ্গে একটু বোঝানোর চেষ্টা করি যে আসলে উৎস থেকে তাপ গ্রহণ করে গ্রাহক। এই গ্রহণ করা তাপের একটি অংশ কাজে রূপান্তর হয়, আর বাকি অংশ কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই কারণের জন্য এখানে উৎসের তাপমাত্রা অবশ্যই বেশি থাকবে এই গ্রাহকের চাইতে। তো 50 ডিগ্রি হ্রাস বৃদ্ধি করলে অবশ্যই এই দুটের মধ্যে একটা পরিবর্তন আসবে, এবং সেক্ষেত্রে কাজের পরিমাণ, দক্ষতার পরিমাণ, এগুলোতেও ইনশাল্লাহ পরিবর্তন আসবে। তো এই অধ্যায় রিলেটেড ক খ থাকলে আমি এটাও এখানে এর সাথেই আলোচনা করে যাব। শুধু এই অধ্যায় রিলেটেড না হলে সেটা হয়তো বাদ দেব। তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র, এটা এই অধ্যায়ের সাথে রিলেটেড। শূন্যতম সূত্র মানে হলো, মনে করো এ একটা বস্তু আর সি একটা বস্তু। এটা যদি দ্বিতীয় আর একটা বস্তু, মনে করো বির সাথে এটাও সাম্য অবস্থানে আছে, আবার সিটাও সাম্য অবস্থানে আছে, অর্থাৎ এ বি সমান বিসি, তাহলে সেক্ষেত্রে এই এ এবং সি এই দুইটা বস্তু কিন্তু সাম্য অবস্থানে থাকবে। কারণ এটা তো সহজেই অনুমেয়। তোমরা যদি লক্ষ্য করো যে আসলে কিন্তু এটা থাকা সম্ভব। আহ আমি একটা তথ্য জানাই, তা হলো এই যে বির মান যদি আমি বসে দেই, সাপোজ এটা মনে করো হয়তো 5 একক, তো নিজেরাই দেখো এর মানও তাহলে 5 হবে, সির মানও 5 হবে, তখন এ এবং সি কিন্তু সমানই দেখাবে। আশা করি শূন্যতম সূত্র সবাই বুঝতে হুম। পারছো। আনমিউট প্লিজ। জি স্যার। আচ্ছা, তার নাকি বুঝছো? এরপর আমাদের ঘ নম্বরে আছে, গ্যাসের সম আয়তন প্রক্রিয়ায় কাজ হয় কি, ব্যাখ্যা করো। সম আয়তন মানে কি? আয়তন কমবেও না, বাড়বেও না। বাড়বেও না। তোমাদের আমি কিন্তু পড়াইছি সম আয়তন, সমচাপ, সমুষ্ণ এবং রুদ্ধতাপীয়। সেখানে আমি এইভাবে জি স্যার। বুঝাইছি, পি মানে চাপ, ভি হলো আয়তন, টি হলো তাপমাত্রা, আর কিউ হলো তাপ। কোন কোন বইয়ে কিউ এর পরিবর্তে এইচও লেখা থাকতে পারে। তো যদি বলা হয় যে সম আয়তন, তার মানে এই আয়তনের কোনো পরিবর্তন হবে না। তাহলে কার কার পরিবর্তন হতে পারে? চাপের হতে পারে, তাপমাত্রার হতে পারে, তাপের হতে পারে। এভাবে ব্যাখ্যাটা দিবা, খুব সহজে কিন্তু মনে রাখতে পারো। সমউষ্ণর বেলায় কি হবে? এই টির কোনো পরিবর্তন হবে না। তাহলে কার কার পরিবর্তন হবে? চাপের হতে পারে, আয়তনের হতে পারে, এই যে তাপের হতে পারে, ইত্যাদি। আশা করি সম আয়তন, সমচাপ, সম
সমুষ্ণ এগুলো কোনো সমস্যা নয়। কি বলো, সমস্যা কি? হুম। আচ্ছা, তাহলে যেহেতু আয়তনের পরিবর্তন হয় না, কাজের সমীকরণ হলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি। তো কাজের পরিবর্তন অর্থাৎ এই ডেল ভি যদি শূন্য হয় তাহলে কাজের পরিমাণ অটোমেটিক্যালি শূন্য হবে। তোমরা ওখানে মান বসে দেখো, অবশ্যই শূন্য। ক্লিয়ার, বুঝছো? নেক্সট অপশন, এইটা যে সমান হয় এটা তোমাদের আমি নর্মাল থিওরিক্যাল পড়ানোর সময় দেখাইছি। এটার আসলে আমার কাছে প্রকৃত সূত্র হলো এইটা, এই লাইনটা, এই যে এটা দ্বিতীয় লাইন, এটা Q1 ভাগ Q2 ইজিক্যাল টু T1 ভাগ T2। মানে এই লাইনের মাধ্যমে এটা প্রকাশ হয় যে কিভাবে শক্তি রূপান্তর হয়ে ওই অপশনগুলোতে যায়, অর্থাৎ তাপকে তাপমাত্রায় বা তাপমাত্রাকে তাপে রূপান্তর করলে কি কি অপশন দাঁড়ায়। তো যদি তোমাদের কোনো ইকুয়েশনে এরকম প্রয়োজন হয় যে তুমি অঙ্ক শিখছো টি দিয়ে কিন্তু অঙ্কে আছে কিউ দিয়ে, তাহলে টি হলো তাপমাত্রা আর কিউ হলো তাপের পরিমাণ, সুতরাং এটা অনায়াসে কিন্তু ম্যাচ করবে। তাহলে এই যে আমি যে অংশগুলোর কথা বললাম এখানে কোনো সমস্যা থাকলে বলতে পারো। না স্যার। ওকে, তাহলে আমরা একটু নিজ দিকের ক্যালকুলেশনে আসতে পারি। একটু দেখো, এইটা তারপরে এইটা, এই লাইন পর্যন্ত দেখো তো জোবাইদা, এটা কি বুঝতে পারছো? এইটুকু কি করা হচ্ছে হয়তো বলবো স্যার এখানে কই থেকে পারলো, এই যে দেখো T1 আর T2। মনে রাখবে এটা ইঞ্জিনের অঙ্ক করার সময় যেটার তাপমাত্রা বেশি সেটা হবে উৎস, আর যেটা তাপমাত্রা কম সেটা হবে গ্রাহক। হুম। মানে উৎস তাপ হারাবে আর গ্রাহক তাপ গ্রহণ করবে। সব সময় উৎসের তাপমাত্রা বেশি হবে, গ্রাহকের তাপমাত্রা কম হবে। তার মানে নাকি ক্লাসে আসো, বুঝতে পারছো? জি স্যার। হুম। আচ্ছা ঠিক আছে, একটু মাঝে মাঝে কথা বলো, হ্যাঁ, তাহলে কথা বললে হবে কি, এটা মনোযোগটা আরো তোমারও বাড়বে। আবার আহ, আমিও বুঝতে পারবো যে তোমরা পড়াটা বুঝতে পারছো। জোবাইদা হ্যাঁ যেভাবে স্যার। হ্যাঁ রেসপন্স করছো এটাও ভালো, এবং দুইজন মিলেই করো। আর নাইম ফোন দিয়েছিল আসলে, ওর এমবি ভরানোর কথা নাকি ভুলে গেছে। আর পাশের বাসায় ওয়াইফাই দিয়েও লাইন পাওয়া যেতে পারে, কিন্তু সে লাইনেও নাকি ডিস্টার্ব, ওর বাবার ফোন থেকে ফোন দিয়েছিল। আর বাকি মেঘনা ওর আম্মু ওই সিচুয়েশন থেকে একটু পরিত্রাণ পেলে ও প্রতিষ্ঠানে এসে ওর ফোনের একটু প্রবলেম আছে সেটা ঠিক করে নিয়ে ইনশাল্লাহ ক্লাস করবে। ওর আম্মু বলছে ক্লাস করবে, ও বলছে যে ক্লাস করবে। আর তো মোটামুটি আশা করা যায় যে তোমরা চারজন নিয়মিত ইনশাল্লাহ ক্লাস করবা, এটা আশাবাদী। আর একজন হতে পারে কিন্তু এখনো ফাইনাল হয়নি। আমরা জানি ইঞ্জিনের দক্ষতা নিয়ে কথা হচ্ছে এখানে। ও সরি, তাহলে আমি এই জায়গায় যদি মান বসাই, এখানে যদি আমি মান বসাই, এই জায়গায় মান বসালে Q1 আর Q2-র মধ্যে কিন্তু একটা রিলেশন হবে, ব্যাস আর কিছু না। সেই Q1 এবং Q2-র মধ্যে রিলেশন থেকে আমরা এই মান বের করব। কি মান? তোমার আদি তাপমাত্রা আর এখনকার তাপমাত্রা দুইয়ের পার্থক্য।
দুই পার্থক্য সমতুল্য পরিমাণ তাপ শক্তি কি হয়েছে, এখানে কাজে রূপান্তর হয়েছে। আর কোনো বস্তু যে পরিমাণ তাপ হারাচ্ছে সেটাই সে তার কাজে রূপান্তর হয়েছে। তো সেখান থেকে আমরা কিন্তু এই ইকুয়েশনটা বসাই দিতে পারি এবং নর্মালি কিউ টুর মান বের করতে পারি। স্যার এখানে কিউ টু মাইনাস আবার কিউ টু দেওয়া কেন? আহ আচ্ছা, একটু দেখাই। হ্যাঁ, এই যে এই লাইনটা কি বুঝতে পারছো, দেখো তো। এই যে এটা, হ্যাঁ ওটা কিউ ওয়ান, যেহেতু আমরা কিউ টু মানে ওয়ান বের করবো এই জন্য কিউ ওয়ান হ্যাঁ থাকলো এই আর যে এই কিউ যে টু দেখো এই ভাগাতে দুটার বাকি অনুপাত দিয়ে এত দিবো। হয়নি, এই বজ্র গুণ করলে এটাতে গুণ হয়েছে। হ্যাঁ। তাহলে এখানে হ্যাঁ। কাজ মানে কি, দেখো আমি কাজ মানে কি, আমি আবারও বলতেছি, মনে করো তোমার কাছে শক্তি আছে 500 জুল। তুমি হ্যাঁ। ওই ওখান থেকে 300 জুল শক্তি ব্যয় করলে। কত জুল? 300 জুল। 300। এই 300 জুলের মধ্যে ব্যয় করলে মানে কি, তাহলে বিয়োগটা হবে এরকম, ওই 500 বিয়োগ হলো কত, 300। হুম। এই তিন, সরি আমি একটু মনে হয় ভুল লিখলাম। আমি যেটা ব্যয় করছি সেটা ইয়ে হবে, এটা দুই থাকবে। দুই আর কত হবে, এই 300ই ব্যয় করলাম, এই 300 তাপ শক্তি কাজে রূপান্তর হচ্ছে। কথা কি বুঝছো? তাহলে ওটা কি বিয়োগ করে লিখবো না আমি? হ্যাঁ। এই যে বিয়োগ করে লিখছি। হুম। এখন এসে করা হচ্ছে কি, এই যে কিউ ওয়ান সমান যে কিউ টু, এত কিউ টু, সেই মানটা খালি এখানে বসে দেওয়া হচ্ছে। তাতে করে কিউ টুর মধ্যে একটা যোগ বিয়োগ করে আমরা মান পেতে পারি। হুম। বুঝছো? হ্যাঁ। এই, এখন এখানে একটা মজার জিনিস দেখো, খেয়াল করে। তাহলে ইঞ্জিনের উৎস থেকে গৃহীত তাপ কত হবে, এবং সেখান থেকে প্রকৃত মান কত পাওয়া যাবে সেটা বের করো। আমি আবারও বলতেছি, আমরা কিন্তু কিচ্ছু এখানে নতুন কিছু করিনি, খেয়াল করো। এই মানটা নিয়ে যায় খালি এই যে কিউ টুর পরিবর্তে বসানো হচ্ছে। বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে তেমন না কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। আচ্ছা ফাইন। আমি এই নম্বরে তোমাদেরকে নিয়ে যাওয়ার পূর্বে আমার ছোট্ট একটু কাজ আছে। সেই কাজটা হলো, এই যে দক্ষতার যে সূত্র, এটা কি তোমাদের আগে থেকে জানা আছে কিনা, মানে আমরা জানি কিনা। দক্ষতার সূত্র হলো মোট মিলে দুইটা, আমি একটু দেখাই দেই। এটাও সূত্র, বাট এটা শতকরা ছাড়া। এটাও সূত্র, বাট এটি শতকরা যুক্ত। এখন তো বলবা স্যার এই সূত্র ওই সূত্র কি, হ্যাঁ একই সূত্র। আমি কারণটা কি, কারণ একটু আগে আমি বুঝাইছি যে তোমাদের এই যে কিউ ওয়ান ভাগ কিউ টু ইজিক্যাল টু টি ওয়ান ভাগ টি টু লেখা যায়। তো কাজে আমি এখানে লিখেছি হলো টি দ্বারা, আর এখানে লিখেছি কিউ দ্বারা। আনমিউট প্লিজ। বোঝা যাচ্ছে কি এমন কথা? জি স্যার। জি কোনো স্যার। ঝামেলা এখানে নাই, খালি পরিবর্তে লেখা। তাহলে এই জায়গাতে একটু ক্রিটিক্যাল সাইডটা কোনটা, ক্রিটিক্যাল সাইড হলো একটা এরকম, যে এখানে যে ক্যালকুলেশন জাতীয় পদার্থগুলো আছে, যেমন টি টু, টি ওয়ান, তাহলে টি ওয়ান এর ক্ষেত্রে বের হয়েছে, টি টুর ক্ষেত্রে বের হয়েছে। টি ওয়ানটা কি, উৎস, তার সাথে 273 যোগ। টি টুটা কি, গ্রাহক, তার সাথে 273 যোগ। ক্লিয়ার? বুঝছো কি? তাহলে হুম। অনায়াসেই কিন্তু আমরা এই দক্ষতার সূত্র ব্যবহার করে অঙ্ক করতে পারবো। এই জায়গার দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা।
শুধু এই অংশটুকু, শুধু এইটুকু, তারপরে চিনতে পড়ে। স্যার এখন তো শুধু মান বসে দেওয়া, হ্যাঁ। হ্যাঁ, ওটা তো কোনো জটিলতা না, আমি ওই কথাই তো বুঝাতে চাচ্ছি, এখানে তো কোনো জি জটিলতা নাই। স্যার। আসলে এইটাই তো, এই যে খেয়াল করো, এইটাই তো একই জিনিসই তো এটি লেখা আছে। স্যার এখানে এই যে নিচে T2 সমান 1223 লেখা, আর এখানে মানে T1 সমান, আর এখানে 1173 লেখা। আচ্ছা, আমি বুঝা একটু একটু বলি, সেটা পরে। তুমি আগে আমাকে এটা বলো, নর্মাল অবস্থায় 900 আর 300 ছিল না? হ্যাঁ। তো এই 900 আর 300 মিলে কি এই মানই আসবে না? ভালো করে দেখো আগে। তাহলে নর্মাল অবস্থায় 900 আর 300, এখন হুম। বিশেষ অবস্থায় কি বললো? 50, এই যে 50 ডিগ্রি, এটা ও, হয় বাড়বে না হয় কমবে। বাড়লে কি যোগ হবে, হ্যাঁ। আর হ্যাঁ। কমলে কি? তাহলে বাড়লে যোগ হলে, তাহলে যোগ হলে একটা একটা রেজাল্ট হবে না? হ্যাঁ। আবার যদি কমে তাহলে কি মাইনাস হওয়ার অবস্থায় একটা রেজাল্ট হবে না, এই যে পরেরটার? হ্যাঁ। এখন আমাকে বলো, এই দুইটা ধাপ, ধাপ করলে এখন মিলে তিনটে হলো কিন্তু। এটা হলো নর্মালটার, এটা হলো হুম। বৃদ্ধিটার, আর এটা হলো কমারটার। এই তিনটে কি একই জিনিসই না? হুম। আশা করি বুঝতে পারছো। পড়া কিন্তু খুব কঠিন না, খালি একটু মাথার ঠান্ডা মতো নেওয়া। একই জিনিস কিন্তু, দেখো একই জিনিস 3 জায়গায় লেখা আছে। এটাও যে জিনিস, এখানে 50 যোগ 950 লেখে, ওইখানেও সেই জিনিস, এখানে এই জিনিসই তো এখানে এসে আরেক ভাবে দেওয়া আছে। দেখো, কোনো সমস্যা লাগছে কি? না। তিনটে কিন্তু তামান্নার কি অবস্থা দেখো তো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই যে 50 যোগ বিয়োগ কেন হলো জানো? এই যে উপরে গেল যোগ বিয়োগ আছে, আমি আবার ওই জায়গাটা একটু দেখাই। এই যে দেখো লেখা আছে, উৎসের তাপমাত্রা 50, এই যে বৃদ্ধি হলো যোগ আর হ্রাস করা হলো বিয়োগ। হুম। ওই জন্য গেলে 50 একবার যোগ হচ্ছে, একবার বিয়োগ হচ্ছে। আচ্ছা হ্যাঁ স্যার, তোমরা ওই যে দেখো। উদ্দীপকটা তো ভালো করে দেখা হয়েছিল না, ওই জন্য এই জায়গা এই যে। বেশি পড়ার দরকার নেই, তোমরা যদি প্রতিদিন একটা করে উদ্দীপকও পড়ো, মানে একটা করে যদি এরকম সৃজনশীল শেখো, মানে আমি তো তোমাদের বলছি সর্বোচ্চ 6 মাস লাগবে পুরো ফিজিক্স শেষ করতে, কারণ ফিজিক্সে তো অতগুলো প্রশ্নই নাই। ঠিক আছে, মানে তোমাদের হুম। পড়ার অংশ শেষ করতে খুব বেশি সময় লাগবে না। আগে এই জন্য আমি বলতেছি, আগে ফরজটা শেষ করো। হ্যাঁ, শেষ করার পরে যখন তুমি এরপরে একটু বাড়তি কিছু শিখতে যাবা, তখন দেখবে যে অত কঠিনও লাগিচ্ছে না, এবং মাথা ওই চাপও নিতে পারবে। কেন নিতে পারবে? কারণ ওই যে বলেছি, এখন তুমি 9-10-এর বইটা নিয়ে দেখো হাতত, মনে হবে ধ্যাস, এই বইটা থেকে ভয় পাইছি, পাগল নাকি। এখন পারলে মনে হবে যে বই ওটা মানে পান্তা ভাতের মতো। আরো কিছুদিন গেলে আরো মনে হবে, ইনশাল্লাহ। তাহলে আমরা ঘ নম্বরে কয়টা টপিকস বলো তো? প্রথমটা হলো নর্মাল তাপমাত্রায়, দ্বিতীয়টা হলো বৃদ্ধি তাপমাত্রায়, আর তৃতীয়টা হলো তারপর হচ্ছে ঝড়। মানে কমেরটা, মানে হ্রাস করলে। হ্যাঁ, বিয়োগ। এই তিনটে তিনটে মিলে আমি খালি কম্পেয়ার করে দেখাবো, এটা এই হচ্ছে, ওটা ওই হচ্ছে, শেষ। তা আমার কথা হলো, আজকের সৃজনশীল প্রশ্ন তোমাদের এই একটাই থাকবে। আমার খুব মানে ইচ্ছা যে তোমরা বাসায় এই সৃজনশীল অংশটা, বিশেষ করে গ এবং ঘ নম্বর, শুধু এই দুইটা প্রশ্ন মিনিমাম 3 বার লিখবা। দেখে দেখে লিখেই প্র্যাকটিস করবা, পরে সর্বশেষ একটু যাচাই করার জন্য যেভাবে যা দরকার সেটাই করবা। তো স্যার একটু ক্লাস শেষ হওয়ার সাথে সাথে একটু পাঠিয়ে দেন আমাদের কাছে। আহ আচ্ছা, তাহলে আজকে আমরা এই অংশটা এখানে ক্লোজ করে দিচ্ছি।